হ্যালো গাইস, দিস ইজ ঈশান, তোমাদের বন্ধু। অনেকদিন পর একটা ছোট্ট ব্লগ নিয়ে আসলাম, ফুড ব্লগ। আজকে গেছিলাম কালিয়াগঞ্জ কাজের সূত্রে, ঠিক আছে। ঠিক ফেরার পথে, একদম ফেরার পথে একটা রাস্তার ধারে রেস্টুরেন্ট ছিল, যেখানে লেখা ছিল ছোলে ভাটুরে, ঠিক আছে। তো সেই ছোলে ভাটুরে দেখে আমরা খেতে গেলাম সেই ছোলে ভাটুরের দোকানে। দোকানে গিয়ে যখন অর্ডার করি, ওকে, দুটো অর্ডার করি। আমার খুব ভালো লাগে ছোলে ভাটুরে খেতে, তো দুটো থালি অর্ডার করি, একটাতে 2 পিস করে থাকে। তো সেই ছোলে ভাটুরে থেকে জাস্ট 2 থেকে 3 বাইট খেতে না খেতেই কি আর বলবো, বুঝতে পারি যে এটা ছোলে ভাটুরে না, অন্য কিছু খাচ্ছি। ওটা একটা কি বলে, ওই যে নান হয় না, ওই নানগুলোকে তেলের মধ্যে ভেজে সেটাকে ভটুরে বলে সবাইকে সার্ভ করা হয়। এতটাই বোকা, এতটাই বোকা বানানো হয়েছে আমাদেরকে। আর আমাদেরকে কেন, সবাই দিব্যি খেয়ে যাচ্ছে ছোলে ভটুরে বলে, বাট এত কিন্তু দেখো ছোলে ভটুরে কিন্তু এটা না। ছোলাটা যে আছে, বাদামটা, ছোলা বাদাম, এটা ঠিক আছে, এটাকে মানা যায়, ছোলে আছে, কিন্তু যেটা ভটুরে, যেটা আমি খাচ্ছি এখন, ঠিক আছে, এই যে এটা কিন্তু ভটুরে না, ওকে। ভটুরে অনেকটা বড় গোল হয়, আর অনেকটা মানে কী বলবো, পুরীর মতো, লুচির মতো ফুলে থাকে, খুব নরম। আর এটা কিন্তু নরম না, একেবারে শক্ত, একেবারে শক্ত, মানে টেনে ছেঁড়া যায় না, এমনটা ব্যাপার, ওকে। সো একটা থালির দাম 50 টাকা, 2 পিস ভটুরে থাকে, আর ছোলে থাকে, চাটনি থাকে, ওকে। বেশ খেতে টেস্টি ছিল ছোলেটা, ভটুরেটাও টেস্টি ছিল, বাট ওটা ভটুরে তো না, ওটা হচ্ছে নান। বাট নানটাকে তেলের মধ্যে ভেজে আর সবাইকে দেওয়া হয় যারা কাস্টমার, ওকে। আর কি বলবো, এমন ঠগান ঠকছে রে ভাই। আর খিদেও পেয়েছিল, দুর্দান্ত খিদে, মানে খিদে পেয়েছিল। তো সেই খিদেটাকে নষ্ট করার জন্য তো খেতেই হতো কিছু না কিছু, এত খিদে পেয়েছিল আর কি বলবো। তো সবটাই খেয়েছি, নষ্ট করি নাই, দেখতেই পারছো সবটাই খেয়েছি, একটাও নষ্ট করি নাই, ওকে। তো যাই হোক, যেটাই খেয়ে থাকি না কেন, বাট পেটটা ভরেছে, এটাই এর চেয়ে আর কি লাগে। আমার তো মনে মনে আবার বলতে ইচ্ছা করছিল, ঠিক আছে, মনে মনে ভাবছিলাম যে বলবো দোকানদারকে, এটা কি ছোলে ভটোরে খেলাম নাকি আপনারা অন্য কিছু খাওয়ালেন। হ্যাঁ, অ্যাকচুয়ালি কিন্তু ছোলে ভটোরের দাম কিন্তু 50 টাকা না। প্রথমে একটু সন্দেহ হয়েছিল, ওকে। তো যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানাবে, ওকে। এরপরে কিসের তোমরা ব্লগ চাও, ফুড ব্লগ, সেটাও জানাবে, আমি সেটারও ব্লগ করব, তোমাদেরকে প্রেজেন্ট করব, ঠিক আছে। সো তোমরা যদি খাবারের নাম কমেন্ট করো, সেই খাবারটা যেখানে ভালো পাওয়া যায়, বিখ্যাত যেখানে, সেখান থেকে আমি ভিডিওটা বানাবো।